ওয়ালাইকুম আসসালাম। কাকা আমরা অনেক দূর থেকে আসছি, কুষ্টিয়া কুমারখালী থেকে আসছি। শুনছি আপনার এই ছোলা নাকি তৈরি করেন হলো গরুর মাংস দিয়ে, অনেক সুস্বাদু। এই শুনে আমরা খাইতে আসছি। ঠিক আছে, এটা কিভাবে কি তৈরি করেন একটু বলা যাবে কি? অবশ্যই বলা যাবে। এটা আছে আপনার গরুর মাথার গোশ, পিলি, তারপরে হচ্ছে কলিজা, ফ্যাপসা, তারপরে হচ্ছে নিহারিগুলো ছোট ছোট করে কেটে দিয়ে ছোলা দিয়ে রান্না করা হয়। যাই হোক, কাকার কথাগুলো শুনলাম, শুনে অনেক ভালো লাগলো। আবার দেখতেও অনেক সুন্দর লাগছে, দেখেন দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আসলে এখানে অনেক দূর দূরান্ত থেকে কাকার এই ছোলার ঘুগনি খাইতে আসে নাকি? অনেক দূর দূরান্ত, অনেক দূর দূরান্ত। এটা আপনার কুমারখালী তো না, এটা হচ্ছে মাঝে সাঝে ভাঙার মোড় থেকেও আসে। এদিকে হচ্ছে রাজবাড়ি, এদিকে হচ্ছে নাটোর, বগুড়া, পাবনা, ঝিনেদা, মাগুরা, এদিক থেকেও আসে। অনেক দূর দূরান্ত থেকে আসে। তার মানে বোঝা যাচ্ছে কাকা একটা ভাইরাল পার্সন, একজন লোক। ঠিক আছে, আপনারা যদি এই ঘুগনি খাইতে চান তাহলে অবশ্যই আসে কাকার এখান থেকে খেয়ে যাবেন। হরিপুর বাজারে, এটা হলো হাটু হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একবারে সামনেই এখানে উনি বসে। কাকা কখন কখন বসে? বিকেল 3টা থেকে রাত 11টা, 10:30 পর্যন্ত প্রতিদিন, কোনো বন্ধ নাই। তো আপনারা তো শুনলেন, যারা খাইতে চান অবশ্যই আসবেন। কাকা কয় টাকা প্লেট দেন? এটা হচ্ছে নিম্ন 50 টাকা, উপরে 80, 100। ওকে, আমাদের তাহলে 100 টাকারই দুইটা দেন। জি। কিভাবে তৈরি করে এটা একটু খালি দেখাবি। এ তো এখন কাকা আমাদের হলো 100 টাকা প্লেটের দিচ্ছে, আমরা দেখব এখন কাকার এই ছোলার ঘুগনিটা। আসলে কাকা একজন ভাইরাল পার্সন, একজন ব্যক্তি। আসলে কাকার কথা শুনে অনেক ভালো লাগলো, দেখে জিভে জল রস এসে যাচ্ছে যে কখন খাবো। আসলে দেখতে অনেক সুস্বাদু লাগতেছে। আমি খাই নাই অবশ্য, তারপরে মনে হচ্ছে আর যদি তাই না হবে তাহলে এত দূর দূরান্ত থেকে কেন আসবে? কোনে সেই ভাঙ্গা, ফরিদপুর, কোনে রাজবাড়ি, এদিকে অনেক দূর দূরান্ত থেকে বলে আসে এনারা খায়। তো যাই হোক, এই যে কাকা আমাদের দিছে, এখন আমরা খাবো, তারপর আপনাদের অবশ্যই জানাবো। দারুণ টেস্ট। দেখেন কাকার যে ইগুলো দিছে, অনেকগুলা গোশ, যা বলার মতো না, ভাবার মতো না। যার কারণেই বুঝতে পারছি যে অনেক দূর দূরান্ত থেকে কেন আসে। আসলে ভাইরাল পার্সন ব্যক্তি। এই দেখেন অনেকগুলাই দিছে, আসলে অনেক সুস্বাদু খাইতে। ফ্রেন্ডস সোসাইটির সামনে এবং 1 নং হাটস হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে অবস্থিত।